ইদানিং এক শ্রেণীর কন্টেন্ট ক্রিয়েটর দেখতে পাচ্ছি যারা ড্রোন কিনেছে বাবার কাছ থেকে টাকা নিয়ে, মার কাছ থেকে আবদার করে, অথবা নিজস্ব অর্জিত টাকা দিয়ে কিনেছে। ড্রোন কিনে কি করবেন সেটা তিনি বুঝতে পারছেন না, কিন্তু তিনি যা করছেন তা অত্যন্ত ভয়ঙ্কর এবং এটি ক্রাইম। ড্রোন নিয়ে সকালবেলা উঠেই তিনি হলো ঝোপঝাড়ের মধ্যে, জঙ্গলের মধ্যে শিয়ালকে তাড়া করছে, কখনো ডাউনে, কখনো আপে, কখনো মিড লেভেলে ট্র্যাক করছে হলো শিয়ালকে। শিয়াল কি করছে, তার ছানা পুলেদের নিয়ে দিক বিদিক হয়ে আতঙ্কগ্রস্ত হয়ে ছোটাছুটি করছে। তাদের পরিবার পরিজন নিয়ে থাকবে, সেটা আপনি থাকতে দেবেন না। তাদের খাওয়া দাওয়া, ওঠা বসা, চলাফেরা তাদের মতো করে করবে, এটা আপনি করতে দিবেন না। আমার তো মনে হয় যে গাজাতে যে পরিমাণ বোম্বিং হয়, এই বোম্বিং হওয়ার পূর্ববর্তী পরবর্তী সময় বাবা মা তার সন্তানের হাত ধরে যেভাবে দিক বিদিক ছোটাছুটি করে, ঠিক একই রকম কাজটি আপনি করছেন। এরকম আমি 10-12টি পেজ দেখলাম যে 10-12টি কন্টেন্ট ক্রিয়েটর এইরকম ড্রোন দিয়ে, তারা শুধুমাত্র শেয়াল নয়, বন বিড়াল, বেজি পাখির বড় কলোনি দেখলাম, ঈগল পাখিকে দেখলাম, চিলকে দেখলাম, তারা ট্র্যাক করছে, তারা করছে। কেন করছে, মানে কেন? এবং শুধুমাত্র তাই নয়, ধারাভাষ্য ভয়ঙ্কর। ধারাভাষ্য যেটা দিচ্ছেন সেটি যে কোনো মানুষকেই হতবিহ্বল করে ফেলে। মানে স্বাভাবিকভাবে আপনি এই জনসমাজকে কি শেখাচ্ছেন? এত পরকীয়া, এত নানাস্থানি, কত বিজি খিস্তি। মা শিয়াল খাবারের খোঁজে বাইরে গেছে আর গর্ত থেকে বেরিয়ে খেলা করছে শিয়ালের কিউট কিউট বাচ্চাগুলো। প্রথমবার ড্রোন দেখে অবাক চাহনি, তারপরেই ভয়ে দৌড়ে গর্তে পালিয়ে যাচ্ছে। লাভ নাই রে মাম্মা, তুমি মুরগি নিতে পারবা না। সামনে আমাদের সেই ব্যবস্থা করাই ছিল। আটকা পড়ার পর ও বের হওয়ার জন্য ওর দাঁত দিয়ে এভাবে তার কাটতেছে, কিভাবে বের হবে। আইসে রে আইসে, শিয়াল মামা মুরগি খাবে রে, আইসে। হাই হাই। আজকে চিল পাখি বাচ্চা ভিডিও করতে যে ড্রোন দেখে মা চিল পাখি কি পালিতে এড়ে আসছে দেখেন। শিয়াল কি আর এমনি এমনি পণ্ডিত হয়? খাঁচার কাছাকাছি এসে ঝাঁপ দেয় না, বরং থেমে যায়। কি জানাচ্ছেন, মেসেজটা কি আপনার? একটা কন্টেন্ট ক্রিয়েটরের যে কোনো একটা কন্টেন্টের পিছনে মেসেজ থাকে, আপনার মেসেজটা কি? যাই হোক, শুধুমাত্র এই শিয়ালের বিষয় নেই। যখন ড্রোন আপনি অপারেট করছেন, তখন আপনি একটা ফাঁদ তৈরি করছেন, সেখানে মুরগি রাখছেন, মুরগিটা যখন খেতে আসছে তখন আপনি তাকে অ্যাটাক করছেন, কখনো খাঁচায় বন্দি করছেন, বন্দি করে আবার ছেড়ে দিচ্ছেন। এই কেমন কথা? মানে শিয়াল কি করেছে? শিয়ালকে তার মতো করে থাকতে দিতে পারবেন না? মানে এটা তো হলো বন্যপ্রাণী আইনে অনেক বড় একটা অন্যায় করে চলেছে। মানে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিট যারা যারা রয়েছেন, তারা কি করছে? তারা কি দেখেন না এই বিষয়গুলো? যাই হোক, শুধুমাত্র শিয়াল কিন্তু নয়। যেমন আমি দেখলাম যে ওই 10-12 জন কন্টেন্ট ক্রিয়েটর যারা ড্রোন নিয়ে কাজ করেন, তাদের মধ্যে একজনকে, যে একে তো হলো চিলের জন্য আমরা বড় গাছকে রাখতেই পারিনি, এই সভ্যতা আমাদেরকে রাখতে দেয়নি, বড় গাছগুলো কেটে ফেলা হয়েছে। এখন শুধুমাত্র মাতৃত্বের জন্য একটু তারা কোণঠাসা হয়ে সে টাওয়ারের উপরে তারা ঈগলের বা চিলের ছানাগুলো বা ডিমগুলো দিয়েছে। আপনি ওখানেও ড্রোন ঢুকিয়ে দিচ্ছেন, একদম কাছাকাছি নিয়ে যে উত্তেজিত করছেন মা চিলটিকে। মানে বাচ্চাগুলো আতঙ্কিত। কত উপরে একটা চিল তার বাসস্থান হারিয়ে বড় গাছের, যেটি হলো আমাদের জাগতিক সময়ের বড় গাছকে হারিয়ে তারা যখন একটা উঁচু দালানের তার নিচে অথবা কোনো টাওয়ারে অবস্থান নিয়েছে, সেইটুকু কি আপনাদের সহ্য হচ্ছে না? আপনি বন বিড়াল পড়ে আছে একটা হলো ধান খেতে বা গম খেতের মধ্যে, সেখানে আপনি ঢুকিয়ে দিচ্ছেন। এমনও দেখলাম এক একটি পেজে মানে 25 থেকে 30টি করে কন্টেন্ট শুধু শিয়ালের উপর দিচ্ছেন, বন বিড়ালের উপর দিচ্ছেন, বেজির উপর দিচ্ছেন। কেন বাবা? মানে এটা কেন করছেন? মানে মেসেজটা কি আপনাদের? আমি তো আসলে কিছু বুঝতে পারছি না। এগুলো কখনোই করা উচিত না। কন্টেন্ট করবেন সুস্থ মানবিক কন্টেন্ট, যে কন্টেন্ট গুলো সমাজের কাজে লাগে, দেশের কাজে লাগে, মানুষের কাজে, এই জাতীয় কন্টেন্ট করা উচিত। আপনি অন্যকে বিরক্ত করে কন্টেন্ট করছেন, এই কন্টেন্ট দেখে অনেকে মজা পাচ্ছে, এটা কি ভাবছেন যে আমি অনেক বেশি ভালো কিছু করে ফেললাম? কখনোই না। আমরা দীর্ঘ সময় বন্যপ্রাণী নিয়ে কাজ করি, মানে তাদেরকে তাদের মতো থাকতে দিতে সমস্যাটা কোথায়? আমি তো এটাই বুঝতে পারছি। এমনও দেখলাম যে পুরোপুরি ক্যামেরা ঢুকিয়ে দিচ্ছেন হলো শিয়ালের যে গুহা রয়েছে, মানে গর্ত রয়েছে, সেই গর্তের ভিতরে হচ্ছে, গর্তের ভিতরে ছোট ছোট বাচ্চাগুলো ছিল, তারা আতঙ্কগ্রস্ত। হয়তো মা একটু বাইরে গেছে, আপনারা গিয়ে বাচ্চার সঙ্গে খোঁচাখুচি করো। এটা আসলে কি বোঝাতে চাচ্ছেন? আমি তো বুঝি না কিছু। মানে এই বিষয়গুলো অতি মাত্রায় যে একটি অপরাধ, সেটি কি আপনারা বুঝতে পারছেন? আর এই ড্রোন অপারেটররা আমি দেখলাম সেই মানে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আছে, বান্দরবন থেকে সুন্দরবনা, মানে ঝিনাইদহে দেখলাম, যশোরে দেখলাম, পাবনাতে দেখলাম, রংপুরে দেখলাম, এরকম বিভিন্ন জায়গায় আছে। একজন আরেকজনকে ফলো করছে, খোঁচাখুচি করছে শিয়ালের সাথে, অন্যান্য ঝোপঝাড়ে বসবাস করা বন্যপ্রাণীর সাথে, একজনকে দেখে আরেকজন করছে। তো আপনার সোশ্যাল মেসেজটা কি? আপনি যা করছেন অন্যকে শেখাচ্ছেন তাই। এটাই কি কন্টেন্ট ক্রিয়েশন? এটা কি কন্টেন্ট ক্রিয়েটর বলে? এমনও দেখলাম যে পুরো আতঙ্কিত হয়ে আপনি যখন নামিয়ে দিয়েছেন ড্রোনটা, সে ড্রোনটাকে কামড়ে ওঠার জন্য শিয়ালটা লাফ দিচ্ছে। আতঙ্কগ্রস্ত করছেন আপনি, কেন করছেন? আমি দেখলাম যখন চিলের বাসার কাছাকাছি আপনি ড্রোনটি নিয়ে গেছেন, তখন মা চিল তার ছানাদেরকে সেভ করার জন্য পুরোপুরি ড্রোনটাকে অ্যাটাক করছে। আপনি মজা পাচ্ছেন। আপনি একটিবার চিন্তা করুন যে আপনার পরিবারের মধ্যে এসে যদি কেউ এরকম খোঁচাখুচি করে, বিপদগ্রস্ত করে, আতঙ্কগ্রস্ত করে, তখন কেমন লাগবে আপনার? মানে একটিবার ভাবনার জায়গা আছে। সবসময় নিজের পরিবার দিয়ে চিন্তা করবেন। আমার পরিবার আছে, আমার পরিবারের উপরে যদি কেউ এরকম বিরক্তিকর অথবা আতঙ্কগ্রস্ত করে, আমি কি করবো? একজন মা কি করবে, একজন বাবা কি করবে? ঠিক ওদেরও তো সে পরিবার রয়েছে নাকি? মানুষ একা? আপনি মনে করছেন যে মানুষ ছাড়া পৃথিবীতে আর কোনো প্রাণী নেই? এটা কেমন কথা? আপনারা
ফুটেজগুলো দেখতে পাচ্ছেন, কি অবস্থা, মানে কত ভয়ঙ্কর এই চিত্রগুলো। এটা সুস্থ মানসিকতার কোনো মানুষ হতে পারে না, এটা পুরোপুরি বিকৃত মানুষের একটা অবস্থা। এই অবস্থান থেকে বেরোতে হবে, জরুরি ভিত্তিতে বেরোতে হবে। আমি বরং এটা চাই যে আপনি এই ড্রোনটি দিয়ে অনেক উপরে উঠিয়ে আপনি কৃষকের মাঠ, নদী, নালা, খাল, বিল, হাওর বাওর, বিভিন্ন রকম চাষাবাদ সুন্দর সুন্দর কিছু দেখাতে পারেন। ভালো কিছু করুন, আসলে আমরা ভালো কিছু করার চেষ্টা করি। আমরা একটু ভালো কিছু করলে তাদের জন্য ভালো হবে।